হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকের ভিডিওর টপিক কিন্তু খুব সুন্দর টপিক, হাউ টু স্টার্ট WBCS প্রিপারেশন নাও। অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম কি তোমার কাছে? মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম হচ্ছে নাও, এখন। এখন তুমি কি করছো? ভবিষ্যতে কি হবে, কবে হবে, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট, নাও ইজ দ্য ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এখন তুমি কি করছো। তাই এখনই তুমি কিভাবে WBCS প্রিপারেশন স্টার্ট করবে, এইটা ভিডিওটা কার জন্য খুবই উপযোগী? যারা একবারও আজ পর্যন্ত প্রিলিমস ক্লিয়ার করতে পারেনি এবং যাদের এখনও কিছুই পড়া হয়নি, এত দিন মাস কেটে গেছে কিন্তু তারা এখনও তাদের প্রিপারেশন সেইভাবে করে উঠতে পারেনি, 10%ও হয়নি। ঠিক আছে, মানে যে সাবজেক্টটি তারা ধরছে, দেখছে জোরে বাবা এই সাবজেক্ট তো আমার কাছে নতুন, আমার কিছুই মনে নেই, এটসেট্রা। তো কিভাবে এবং কোন সাবজেক্ট দিয়ে শুরু করলে এই 5 মাস টাইমের মধ্যে তারা এমন প্রিপারেশান নিতে পারবে, এমনভাবে প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবে যে সেই প্রিপারেশান নিয়ে যে কেউ প্রিলিমস ক্লিয়ার করে দেবে। 2024-এর প্রিলিমস আগামী 6 মাসের মধ্যে কিন্তু সংগঠিত হবেই হবে, মানে 24 উইকস আলটিমেট তোমার হাতে আছে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি আজকে আমাদের এই ভিডিও। দেখো, এই 3টে মন্ত্র তোমাকে হাতে নিয়ে চলতে হবে। সেটা হচ্ছে কি, সবার প্রথমে হচ্ছে রিড, অর্থাৎ কি না, তোমাকে বই পড়া, তোমার কাছে যে টেক্সট বুক আছে, যে টেক্সট বুকই থাক না কেন, সে টেক্সট বুকটা পড়া, 1000বার পড়া। রিভিশন দেয়া, এবার তুমি যে টেক্সট বুকটা পড়ছো ভালো করে শুনে নাও, কিন্তু ভিডিওটা যদি ক্লিক করে তুমি দেখছো তাহলে ভিডিওটা তোমার জন্যই বানানো, শুনে নাও, কাজে দেবে। আজকের 6 মিনিট টাইম তুমি যদি এই ভিডিওটা দেখো, পরের 6 মাস 6 বছর তোমার জন্য কিন্তু খুবই ভালো দিন আসতে চলেছে। 6 মাস পরে গিয়ে তুমি এর রেজাল্টটা পাবে। তো তুমি বইটা যখন ভালো করে রিড করবে, একটা গোটা চ্যাপ্টার, সেই গোটা চ্যাপ্টারকে তুমি রিভিশন করতে পারবে না, কেউই পারে না। হয়তো 1% স্টুডেন্ট আছে যারা একটা বইয়ের একটা চ্যাপ্টার পড়ার পরে সেই চ্যাপ্টারটাকে আবার গোটা কমপ্লিট রিভিশন করতে পারে, কিন্তু তোমাকে রিভিশন করতে হবে। তো কিভাবে রিভিশন করবে সেটা আমি এই ভিডিওতে এর পরের স্লাইডেই বলবো। তাহলে সবার প্রথমে রিড, রিভিশন এবং প্র্যাকটিস। এবার প্র্যাকটিসের মধ্যে তোমার কাছে ডিফারেন্ট টাইপস অফ সোর্স থাকতে হবে, PYQsও থাকতে হবে, আবার তোমার কাছে মক টেস্টও থাকতে হবে, সমস্ত কিছু থাকতে হবে। তাহলে এই 3টে মন্ত্র তুমি যদি এই নেক্সট 6 মান্থস যদি মেনে চলতে পারো, ঠিক আছে, নেক্সট 6 মান্থস, তাহলে তুমি 2024-এর প্রিলিমস 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি করে হওয়ার চান্স খুবই হাই। ভোটের আগে এক্সামের প্রিলিমস হওয়ার চান্সেস খুবই হাই। তাহলে তুমি সেই প্রিলিমস কিন্তু ক্লিয়ার করে দিতে পারবে। শুধু প্রিলিমস নয়, তোমার মেন্সেরও অনেকটা ভালো প্রিপারেশন হয়ে থাকবে। তো বইয়ের পাশাপাশি তোমার কাছে যে টেক্সট বই আছে, সেই বইয়ের পাশাপাশি যেগুলি তোমার কাছে অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন নোটস। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের রিভিশন নোটস, যেটা নিজে নিজে এতদিন স্টুডেন্টকে বানাতে হতো, কারণ বইয়ের একটা গোটা চ্যাপ্টার পড়ার পর, বইটা শেষ হয়ে যাওয়ার পর আবার সেই চ্যাপ্টারটা রিভিশন পড়া যেমন একটা বোরিং টাস্ক, তেমনই কিন্তু যথেষ্ট অসুবিধার জিনিস, মানে টাফ ডিফিকাল্ট ব্যাপার সেটাকে রিভিশন দেয়া। তো যাই হোক, তোমার হাতে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ রিভিশন নোটস থাকতেই হবে। ঠিক আছে, অর্থাৎ রিভিশন নোটস মানে সেই পোর্শনগুলো যে পোর্শন থেকে অ্যাকচুয়ালি MCQs ওঠে। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ MCQs থাকতে হবে, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ নোটস, নোটসের পরেই প্রিলিমসের জন্য অ্যান্ড মেন্সের জন্য MCQs তোমার ফর্ম করা থাকবে। সেই রকম নোটস তোমাকে জোগাড় করতে হবে। কিভাবে জোগাড় করবে একটু পরেই জানতে পারবে। রিভিশন কিওয়ার্ডস চাই। দেখো, কিছু টেকনিক্যাল সাবজেক্টস আছে, যেমন দেখো সায়েন্স আছে, যেমন ধরো ইকোনমিক্স আছে, যেমন ধরো তোমার জিওগ্রাফি আছে, তাহলে এই সমস্ত ইংলিশ আছে, এই সমস্ত সাবজেক্টগুলোর যে রিভিশন কিওয়ার্ড হয়, অর্থাৎ কিওয়ার্ডগুলো মনে রাখতে পারলেই কিন্তু রিভিশন নোটটা মাথার মধ্যে চলতে থাকে। তোমার কাছে এরকম একটা লিস্ট থাকতে হবে। ঠিক আছে, ফাইনালি তোমার কাছে সেকশনাল মিক্সড MCQs থাকতে হবে, MCQ সেটস থাকতে হবে, তাই না? মিক্সড MCQ সেকশনাল মানে ধরো
হিস্ট্রি, সাপোজ ধরো হিস্ট্রিরই 5টা চ্যাপ্টার থেকে একটা সেকশনাল মক টেস্ট বানানো হলো, 5টা চ্যাপ্টার থেকে 50টা কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হলো একটা সেটের মধ্যে, অর্থাৎ কি মিনি মক টেস্ট টাইপের তোমাকে দিতে হবে, এবং সেগুলো সেকশনাল মক টেস্ট তোমাকে দিতে হবে। আমরা তোমাদের 50 সেকশনাল মক টেস্ট প্রোভাইড করতে পারি। ভিডিওটা দেখো, এর পরের স্লাইডে গিয়ে আমি সমস্ত কিছু ডিসকাস করে দেবো। এছাড়াও তোমার কাছে পিওয়াইকিউজ থাকতে হবে, যদি পিওয়াইকিউজ নাও থাকে তাও চলবে। কিভাবে চলবে এখনই জানতে পারবে। এবং ফাইনালি তোমাকে মিনিমাম 5 মক টেস্ট কিন্তু দিতেই হবে, এবং সেটা এই সেপ্টেম্বর মাস থেকেই। যদি এই 5টা পয়েন্ট বই পড়ার সাথে সাথে তুমি যদি ফলো করতে পারো, তাহলে আর 24 সপ্তাহ পরে, 24 উইকসের পরে তুমি প্রিলিমস ক্লিয়ার করতে যাচ্ছ। ঠিক আছে, তোমার একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হচ্ছে না, যে আজকে আমি এই সিচুয়েশনে আছি, আমি এর আগে একবারও প্রিলিমস ক্লিয়ার করতে পারিনি, কি আজও আমার কোনো প্রিপারেশন হয়নি, আমার প্রিপারেশন একদম জিরোতে বসে রয়েছে, আমি বেসিকেও নেই, তাহলে সেই বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তুমি পৌঁছে যাবে আর মাত্র 24 সপ্তাহ পরে। এটা তোমার কাছে একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স নয়? কিন্তু তোমাকে বইয়ের সাথে সাথে, টেক্সট বইয়ের সাথে সাথে কিন্তু এই সমস্ত মেটেরিয়ালসগুলো জোগাড় করতে হবে। এই সমস্ত মেটেরিয়ালস তুমি কোথায় পাবে না, আমাদের WBCS নিত্য প্রগতি প্রোগ্রামে, যে প্রোগ্রামটা জাস্ট গতকাল অর্থাৎ 9th অফ সেপ্টেম্বর আমরা স্টার্ট করেছি। এখানে এই প্রত্যেকটা যেগুলো আমি এখানে ডিসকাস করলাম, এগুলো তোমাদের সঙ্গে PDF ফরম্যাটে শেয়ার করা হচ্ছে, এবং মাঝে মধ্যে তোমাদের ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আমরা হয়তো এর মধ্যে 2-1টা ভিডিও লেসনসও অ্যাড করতে পারি। ঠিক আছে, যদিও সেটা এখনো শিওর নয়, সেটা ডিমান্ডের ওপর তোমার নির্ভর করছে। আমরা ওখানে প্রত্যেকটা সাবজেক্টে চ্যাপ্টার ওয়াইজ রিভিশন নোটস তুলছি, চ্যাপ্টারের সাথেই আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রিলিমস এবং MCQ, ঠিক আছে, প্রিলিমস এবং মেন্সের MCQ দিয়ে দিচ্ছি, যে এই চ্যাপ্টার থেকে এইগুলো পড়ে যাও, এবং সেই চ্যাপ্টারের থেকে এই ধরনের প্রিলিমসের এবং এই ধরনের মেন্সের MCQs আসবে। ওর মধ্যে আমরা কিওয়ার্ডসও দিয়ে দিচ্ছি, যে কোন কিওয়ার্ডসগুলো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট, এক্সামিনার ওখান থেকে কোয়েশ্চেন করে। এছাড়াও আমরা 50 সেকশনাল মক টেস্ট দিচ্ছি, এবং আমরা PYQs ওর মধ্যে যুক্ত করব। এছাড়াও আমরা 10 ফুল মক টেস্ট দিচ্ছি উইথ কারেন্ট অ্যাফেয়ার্স নোটস। তাহলে এই সমস্ত কিছু মেটেরিয়ালস তুমি WBCS নিত্য প্রগতি প্রোগ্রামে পাবে। কারণ দেখো, 5 মাস তোমার হাতে আছে, আলটিমেট 5 মাস, 5 থেকে 6 মাস। এই 5 থেকে 6 মাসের মধ্যে তুমি একবার বই পড়বে, তুমি একবার মার্কেটে গিয়ে PYQs কিনে আনবে, তুমি একবার চ্যাপ্টার ওয়াইজ কোথায় নোটস পাওয়া যায় তুমি খুঁজে বেড়াবে। এখন খোঁজাখুঁজির সময় নয়, এটা একটা যুদ্ধ, যে যুদ্ধে আগেই হাতিয়ারগুলো নিজের কাছে জমা করে নিতে হয়। তাহলে তুমি কেন এদিক ওদিক দৌড়াবে? তোমার সামনে WBCS নিত্য প্রগতি প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি, যেটায় এখন 25% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে এই নাম্বারে আমাদের সঙ্গে আজই হোয়াটসঅ্যাপ করো। এবার তোমাদের বলে দিই যে কিভাবে, কোন সাবজেক্ট দিয়ে তুমি তোমার প্রিপারেশান স্টার্ট করবে যদি তুমি সেলফ স্টাডি করো। দেখো, প্রিপারেশান দুমদাম করে করলেই হয় না। একটা সাবজেক্টকে এক সপ্তাহে যখন তুমি পড়বে, পরের সপ্তাহে যেন সেই সাবজেক্টটা অ্যাটলিস্ট, মানে পরের সপ্তাহে বা তারপরের সপ্তাহে 1 মাসের মধ্যে যেন সাবজেক্টটা রিড অ্যান্ড রিভাইজ আরেকবার হয়। ঠিক আছে, যেমন দেখো, চ্যাপ্টার ওয়াইজ নোটস, চ্যাপ্টার ওয়াইজ MCQs, সেকশনাল মক টেস্ট, এই 3টে হাতে নিয়ে তুমি বসো। সবার প্রথমে তুমি ইকোনমি সাবজেক্টটাকে ধরো, ইকোনমি অ্যান্ড পলিটি। এই দুটো থেকে প্রিলিমসে 25 MCQs আসে এবং মেন্সে 200 কোশ্চেন আসে। ঠিক আছে, প্রিলিমসে 25 MCQs আসবে এবং মেন্সে 200 কোশ্চেন আসবে ইকোনমি এবং পলিটি থেকে। ইকোনমিতে মাত্র তোমাকে 13 চ্যাপ্টার্স পড়তে হবে, 13 চ্যাপ্টার্স তোমাকে পড়তে হবে। তাহলে সব থেকে ছোট সাবজেক্ট, সব থেকে ছোট সিলেবাস হচ্ছে ইকোনমির, যার জন্যে ফার্স্ট তুমি ইকোনমি সাবজেক্টটাকে ধরো, এবং ফার্স্ট উইকের মধ্যে 7 দিনের মধ্যে চেষ্টা করো যেন এই ইকোনমি সাবজেক্টটার 50% যেন শেষ হয়ে যায়। সিমিলারলি পলিটিও তাই, পলিটিও নয় করে তোমাকে 20 চ্যাপ্টার্স পড়তে হবে। তাহলে ফার্স্ট উইকে তুমি ট্রাই করো এই 20টার মধ্যে অন্তত যেন 10টা চ্যাপ্টার শেষ করা যায়, আর ইকোনমি যেন অন্তত 7টা চ্যাপ্টার শেষ করা যায়। তাহলে তুমি অনেকটা এগিয়ে গেলে। এবার তুমি যখন বইটা রিডিং পড়লে, ঠিক আছে, সে বইটা রিডিং পড়ার সাথে সাথে তোমাকে চ্যাপ্টার ওয়াইজ নোটসও পড়তে হবে, চ্যাপ্টার ওয়াইজ MCQsও করতে হবে, সেকশনাল মক টেস্টও দিতে হবে। এই 3টে মাস শুধু তুমি বই পড়ে
লাভ হবে না, তোমাকে নোটস পড়তেই হবে। কেন না, এই নোটস, হ্যান্ডমেড নোটস বা নোটসের মধ্যে এমন কিছু মেটেরিয়ালস দেওয়া থাকে যেগুলো শুধু এক্সাম ওরিয়েন্টেশন। দেখো বইয়ের মধ্যে অনেক কিছু লেখা থাকে, কিছু জিনিস পড়তে হয়, কিছু জিনিস মনে রাখতে হয়, কিছু জিনিস পড়ার প্রয়োজনই হয় না, তাহলে বইয়ের মধ্যে থেকে ফিল্টার করে পড়া একটু প্রবলেম। কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নোটস যখনই তুমি পড়বে তার মধ্যে তুমি শুধু সেইটুকুই পাবে যেটুকু পরীক্ষায় আসবে, এবং তার সঙ্গে এমসিকিউস পাবে প্রিলিমসের জন্য, মেন্সের জন্য। ঠিক আছে, তাহলে তোমাকে এইভাবে উইক, ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক, ফিফথ উইক, সিক্সথ উইক, সেভেন্থ উইক, এইট উইক, এইভাবে এগোতে হবে। দেখো ফার্স্ট উইকে অর্থাৎ মাসে 7 দিন তুমি ইকোনমি এবং পলিটি পড়লে, দেখো সেকেন্ড মাসের ফার্স্ট উইকেই কিন্তু আবার সেটা রিভিশন হয়ে যাচ্ছে। তাহলে এটা রিড অ্যান্ড রিভিশন, আবার এখানে এসে ডবল আর রিড অ্যান্ড রিভিশন, তার সঙ্গে কি প্র্যাকটিস, আরআরপি, এখানেও আরআরপি। তাহলে যদি এইভাবে তুমি প্রত্যেকটা সাবজেক্টকে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে যদি রিড রিভিশন প্র্যাকটিস যদি করতে থাকো, তাহলে আজ থেকে 6 মাস পরে অর্থাৎ 24 উইকস পরে তোমার কাছে সেই সাবজেক্টটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে, তাই না? তাহলে ডব্লিউবিসিএস প্রিলিমস ফেব্রুয়ারিতেই হোক আর জানুয়ারিতেই হোক আর মার্চেই হোক বা তার পরেই হোক, পরীক্ষাটা তো হবেই। কারণ ইন্ডিকেটিভ নোটিফিকেশন যখন বার করে দিয়েছিল তখন কিন্তু এক্সাম হবেই, হয়তো 6 মাস পরে হবে কি 7 মাস পরে হবে, কিন্তু এক্সাম হবেই। কিন্তু আজ থেকে তুমি যদি এই প্রিপারেশনগুলো ঠিক যেভাবে আমি এখানে তোমাদের ডিজাইন করে বলে দিলাম, যদি সেইভাবে তুমি নিতে পারো, তাহলে আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি যে তুমি প্রিলিমস ক্লিয়ার করবেই। এতদিন প্রিলিমস ক্লিয়ার না করার দুঃখ 2024-এর প্রিলিমস দিয়ে তোমার ঘুচবে। তুমি 2024-এর প্রিলিমস ক্লিয়ার করবে। এবং যারা এখনও পর্যন্ত প্রিপারেশানে 0 লেভেলে বসে আছে, তারা যদি আমাদের নিত্য প্রগতি প্রোগ্রাম যদি জয়েন করে, তাহলে সেও 1 মাসের মধ্যে সেই সব মেটেরিয়ালস হাতে পাবে এবং তার প্রিপারেশানে একটা অনেক ভালো বুস্ট দেখতে পাওয়া যাবে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও। আমি খুব সংক্ষেপে ভিডিওর মধ্যে সমস্ত কিছু এক্সপ্লেন করলাম, যারা প্রিলিমসে এতদিন পাস করতে পারেনি এবং যারা এখনও প্রিপারেশানে 0 লেভেলে আছে তাদের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি তোমাদের কোনো ভিডিওর দরকার হয়ে থাকে কোনো টপিকের ওপর, আমাদের কমেন্টসে গিয়ে তুমি কমেন্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।